বাটি ঢাক ঢ্যামকুরাকুর এলো মা দুর্গা ঠাকুর কি মধুর মায়ের প্রতিমা। এমন পরিস্থিতি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, পায়ে বেঁধে পড়ে যেতে পারে। ঝিনুকের সঙ্গে মুক্ত থাকবে। কালকে থেকে কিন্তু ঝিনুকের যে কাজ এটি কিন্তু শুরু হতে কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমরা চলে যাবো জেলার পুজো। জেলা অর্থাৎ আজকে কিন্তু চলে যাবো নদিয়া জেলার কল্যাণী। কল্যাণী মানে কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী আইটিআই মোড়ে দারুণ একটা আপডেট কিন্তু আজকে তোমাদের দিতে চলেছি। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। কিভাবে আসবে প্রথমত তোমাদের বলে দিই। কলকাতা থেকে যখন তোমরা আসবে, প্রথমত শিয়ালদার থেকে মেল লাইনের যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল অথবা কল্যাণী সীমান্ত, যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাদের কিন্তু প্রথমত নামতে হবে কল্যাণী স্টেশনে। কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু তোমার অনেক টোটো দেখতে হবে। ওখানে সহজেই কিন্তু 15 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো কল্যাণী আইটিআই মোড়, অথবা কল্যাণী সীমান্ত ধরে তোমরা কল্যাণী ঘোষপাড়া নামতে পারো। কল্যাণী ঘোষপাড়া থেকে পায়ে হাঁটা মাত্র 2 থেকে 3 মিনিটের। দুর্গা মা, দুর্গা মা দেখাও তোমার মহিমা। আইটিআই মোড় গ্রাউন্ড কিছুদিন আগেই কিন্তু আমরা এখানে দেখেছিলাম সম্পূর্ণ যে গ্রাউন্ডটা এটা টিন দিয়ে কিন্তু ঘেরা ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ যে এরিয়া এটা কিন্তু ব্যারিকেডের মাধ্যমে অর্থাৎ বাঁশের মাধ্যমে কিন্তু এটাকে একটা ব্যারিকেড টাইপের কিছু দেওয়া হয়েছে। আর যে টিনগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে। প্রথমত 2023-এও কিন্তু ঠিক আইটিআই মোড় গ্রাউন্ড অর্থাৎ প্যান্ডেলের একদম সামনেই কিন্তু আমরা দেখেছিলাম একটি জলাশয় ছিল। 2024-এ এসেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে জলাশয়ের কিছু একটা ব্যবস্থা কিন্তু করা হয়েছে। প্রথমত ওখানে কিন্তু ইট রেখে দেওয়া হয়েছে। এখানে যে জলাশয়টা তৈরি করা হয় এটি কিন্তু সম্পূর্ণ তোমরা বলতে পারো সিমেন্ট বালি ইট দিয়ে যেমন ভাবে একটা প্লাই অথবা একটা পিলার গাঁথে একটা ঘর গাঁথে ঠিক তেমন ভাবেই কিন্তু এখানে জলাশয়টি তৈরি করা হয়। তার মধ্যেখানে কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পারি জল আর সৌন্দর্য যে ফুল গাছ সেগুলো কিন্তু ব্যবহৃত করা হয়। ফাইনালি কিন্তু এবার তোমাদের দেখা যাচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে ব্যাংককের অরুণ মন্দির প্রস্তুতি। প্রথমে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ যে প্যান্ডেল এটি কিন্তু লক করে দেওয়া হয়েছে একদম মধ্যবর্তী স্থানে, যেখান থেকে এন্ট্রি গেট রয়েছে সেই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মতন কিছু কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে প্রথমত। আর ভেতরের দিকে কিন্তু চলছে একদম জোর কদমে ঝিনুকের যেই কাজ সেই কাজ। আর আস্তে আস্তে তোমাদের টাওয়ার গুলো এবার দেখায়। প্রথমত লেফট সাইডে যেই টাওয়ারটা রয়েছে এটিকে তোমাদের দেখায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রথমত বাটামের যেই কাজ এগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর একদম উপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি এই অংশটা ফাঁকা ছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই অংশটাও কিন্তু পূরণ করে দেওয়া হয়েছে। আর এখন চলে যাবো একদম মধ্যবর্তী স্থানের টাওয়ারটা অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির মূল যেই টাওয়ারটা রয়েছে এটি দেখতে পাচ্ছি এই টাওয়ারটা সম্পূর্ণ যে বাটামের কাজ এটি কিন্তু কমপ্লিট করা অলরেডি হয়ে গেছে। আর এখন আমরা চলে যাব একদম সাইডের এই টাওয়ারটা। এই টাওয়ারটাও কিন্তু আমরা আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম এখানে যে এই অংশে অর্থাৎ এই অংশে একটা মুকুটের মতন এটি কিন্তু ছিল না, তবে এটি কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে। সম্পূর্ণ যেই কাজ অর্থাৎ এখানে সম্পূর্ণ যে বাটামের কাজ তোমরা বলতে পারো এখন অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক এই অংশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4টে ব্যানার কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে ব্যাংককের অরুণ মন্দির সরকার ডেকোরেটার্স। এখানে যে অরুণ মন্দিরটা রয়েছে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাটামের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেছে সেম টু সেম পুরো ব্যাংককের অরুণ মন্দির যেমন তোমরা দেখতে পাচ্ছ ফটোতে রয়েছে তেমনই কিন্তু বাটামের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অংশে প্রবেশ করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমত প্রচুর পরিমাণ বাটাম আর প্লাইয়ের যে কাজ, মানে এখানে প্রথমে একটা স্টেজ টাইপের কিছু করা হচ্ছে। আর তার মধ্যেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি জোর কদমে ভেতরে অর্থাৎ ওই বাটাম আর প্লাইয়ের যে কাজ এগুলো কিন্তু চলছে। সম্পূর্ণ কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেল কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে আমরা উইলিয়াম কাকার পারমিশন নিয়ে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করেছি। তোমরা যারা দূর দূরান্ত থেকে ছুটে আসবে প্যান্ডেল দিকে ভেতরে দর্শন করার জন্য এখন দয়া করে বলছি এসো না, কারণ ভেতরের অংশে যেহেতু এখন জোর কদমে ঝিনুকের যে কাজ সেগুলো কিন্তু চলছে। আজকে এখানে প্লাইয়ের স্টেজটা তৈরি করা হবে, তারপর থেকেই কিন্তু ঝিনুকের যেই কাজ অর্থাৎ কালকে থেকেই কিন্তু ঝিনুকের যেই কাজ এটি কিন্তু শুরু হতে চলেছে। আর এখানে দেখতে পাচ্ছি জোর কদমে প্লাইয়ের যে কাজগুলো এগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। প্রথমত এখানে ইট পাতিয়ে নেওয়া হয়েছে, ইট পাতানোর পরে এখানে কিন্তু ছোট ছোট প্লাইয়ের মাধ্যমে আর বাটামের মাধ্যমে কিন্তু এখানে প্রথমত একটা স্টেপ করা হয়েছে। তারপরে কিন্তু বড় বড় যে প্লাইগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ওই সাইডে যেখানে এন্ট্রি গেট রয়েছে ওখানেও দেখতে পাচ্ছি প্লাই আর বাটাম অর্থাৎ তক্তার মাধ্যমে কিন্তু ওখানে এন্ট্রি গেটের যেই প্রস্তুতি সেটা কিন্তু চলছে একদম
জোর কদমে স্টেজের উপরে অর্থাৎ এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে গদা টাইপের কিছু একটা করা হয়েছে আর ওখানে তারার মতন কিন্তু কিছু ছবি করা হয়েছে। এগুলো কিন্তু সর্বপ্রথম প্লাইয়ের যে কাজ এগুলো করা হচ্ছে, তার পরবর্তীকালেই কিন্তু এগুলো এই প্যান্ডেলে ব্যবহৃত করা হবে। এখানে যে ফুলের মতন অংশটা রয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণ বাটামের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে। আর এই সাইডের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর প্লাইয়ের মাধ্যমে কিন্তু ফুল টাইপের কিছু করা হয়েছে। আর তার উপরের অংশে রাখা রয়েছে অর্থাৎ গদার মতন কিছু, এগুলো কিন্তু সব প্যান্ডেলের কাজে ব্যবহৃত করা হবে। আর এই সাইডের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর প্লাইয়ের মাধ্যমে ফুল টাইপের কিন্তু কিছু করা হয়েছে। ভেতরের অংশে যে গেট দেওয়া হচ্ছে এই সম্পূর্ণ দরজা কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু পেয়ে গেছি উইলিয়াম সরকারকে। বলছি কি না কাকু, এখানে কিন্তু ভেতরের দিকে দেখতে পাচ্ছি প্লাইয়ের যে কাজ অর্থাৎ এখানে বাটামের প্লাইয়ের যে কাজ সেগুলো তো হয়ে গেছে, কিন্তু ঝিনুকের কাজ কবে থেকে স্টার্ট হতে চলেছে? দেখো আমাদের এখন ভেতরে সেন্টারিং এর কাজটা চলছে, মেঝের কাজ চলছে। এটা আমরা হয়তো কালকে শেষ করে ফেলতে পারি, তারপরে আমরা ভেতরের কাজটা হাত। আচ্ছা, মানে কাল থেকে ঝিনুকের কাজটা শুরু হয়ে যাবে? আশা করছি কালকে না হোক পরশু দিন থেকে শুরু হবে। আচ্ছা, আপাতত তো দেখতে পাচ্ছি যে এখন দর্শনার্থীদের বা যারা বাইরে থেকে ভিডিও করতে আসছে তাদের জন্য প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে। তো এমনি কতদিন বন্ধ থাকছে? মোটামুটি ভেতরের কাজটা যতদিন না শেষ হচ্ছে ততদিন বন্ধ থাকবে। এই কারণে তোমরা তো দেখতে পাচ্ছ ভেতরে এমন পরিস্থিতি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, পায়ে বেঁধে পড়ে যেতে পারে, ব্রেক করতে পারে, কাজের ডিস্টার্ব হবে, যার জন্য ভেতরটা আপাতত বন্ধ। আচ্ছা, তো আগের বছর তো কাঁচের কাজ শেষ হয়ে যাওয়ার পর মানে মাঝখানে 3 দিনের জন্য খোলা হয়েছিল যাতে সবাই ভিডিও করতে পারে, দেখাতে পারে। তো এবছরও কি সেরকম কোনো মানে ভাবনা রয়েছে? সেটা কমিটির ডিসিশন, আমি সেটা বলতে পারবো না। যদি সেরকম থাকে, তোমাদের তো লুমিনাস ক্লাবের গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা লিখে মেসেজ করে জানতে পারো বা জানাতে পারো। আর হলো এই ভেতরের অংশে ঝিনুকের কাজ শেষ কবে হতে চলেছে? ভেতরের কাজ এবার ওইভাবে তো বলা যায় না, লেবার কম বেশির উপর নির্ভর করে। আশা রাখছি বেশ কিছুদিনই সময় লাগবে। এবার তো গতবার ছিল কাচের, এবার ঝিনুকের একটা করে ঝিনুক লাগিয়ে সেগুলো কমপ্লিট দেওয়া টাইম সাপোর্ট। বাইরের অংশে ঝিনুকের কাজ কবে থেকে শুরু হতে চলেছে? আমাদের ভেতরের কাজ শেষ হয়ে গেলে বাইরে। আর যেহেতু এটা বাইরে টোটালি ঝিনুকের কাজ করা হবে, তো প্রাকৃতিক দুর্যোগে কোনো সমস্যার কি আপনি আভাস পাচ্ছেন? না, প্রাকৃতিক দুর্যোগ বলতে বৃষ্টি থেকে সেরকম অসুবিধা হবে না, অল্প হয় অসুবিধা না। এখন দেখো প্রাকৃতিক দুর্যোগ যদি ঝড় হয় প্রচন্ড পরিমাণে, ঝড়ে তো গাছও উপড়ে ফেলে, সেই ক্ষেত্রে হয়তো কিছু বিঘ্ন ঘটতে পারে। এছাড়া অল্প মাত্রার ঝড়ে কিচ্ছু হবে। এখন রাতে কটা অবধি কাজ হচ্ছে? আরো রাতে আমরা টাইমটা বাড়িয়ে দিয়েছি, এবার 2 ঘন্টা বাড়িয়ে দিয়েছি কাজ। আচ্ছা, এবছর কল্যাণীর উদ্বোধন কবে রয়েছে? ওই আগেও যে কথা বলেছি এখনো সেই কথা বলছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, ওনার ডেট না পাওয়া পর্যন্ত আমরা কোনো ফাইনালি ডেট করতে পারছি। ঝিনুকের সাথে কি আর কিছু ব্যবহার হতে চলেছে? ঝিনুকের সঙ্গে মুক্ত থাকবে, এছাড়া অনেক দড়ি কাজ থাকবে, নানান ধরনের ঝিনুকের দিয়ে সেটাকে আমরা রূপ দিচ্ছি, বিভিন্ন ডিজাইনের উপরে রূপ দিচ্ছি। সোনার কিছু ব্যবহার হতে চলেছে? সোনা আমার মণ্ডপে নয়, ঠাকুরের প্রতিমায়। গতবার যেমন সেলকো গোল্ডের যে অলঙ্কার সব সোনার সাজিয়েছিল, এবছরও সেটা। আর প্রতি বছর তো দেখতে পাই এটা কিন্তু লাইটিং এর একটা দুর্দান্ত খেলা থাকে শোয়ে, তো এবছর কি কোনো সেরকম লাইটিং এর কি রয়েছে? এবছর মন্দির অনুযায়ী সেই লাইটিংটা থাকবে, লাইটিং এর অবশ্যই চমক থাকবে। ঝিনুক সব আমরা পুরী, দীঘা, বিভিন্ন স্থানে। প্রতিমা শিল্পী এবছর কে রয়েছেন? গতবারে যে ছিল। আর দর্শনার্থীদের জন্য এখন কি বার্তা দিতে চান? বলবো আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যে আগেও আমন্ত্রণ জানিয়েছি, এখনো আমন্ত্রণ জানাচ্ছি। আর কয়েকদিনের ব্যাপার, ধৈর্য ধরুন। আপনারা ধৈর্য ধরে ঠিক টাইম যেদিন আমাদের ওপেন হবে আপনারা আসুন, আমাদের নিশ্চিন্তে আপনাদের ঢোকার ব্যবস্থা করা হয়েছে। ঠেলাঠেলি হবে না, আপনারা একদম নিরিবিলি দেখতে পাবেন। ঝিনুকের কাজের মধ্যে কি দর্শনার্থী প্যান্ডেল দর্শন করতে পারবে ভেতরের অংশ? সেটা সম্পূর্ণ কমিটির উপর ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জোর কদমে কিন্তু দেখতে পেলাম ভেতরে যে বাটা মার ওই পিলাইয়ের তক্তার যে কাজগুলো চলছে ওগুলো কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি জোর কদমে। আর বাইরের অংশে তো দেখতেই পাচ্ছ বাটামের কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। আর মধ্যবর্তী ঠিক এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটা সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার কাছে শেয়ার করো। আর কল্যাণী আইটাই মোড় বর্তমানে কিন্তু লক করে দেওয়া হয়েছে, তোমরা বাইরে থেকে প্যান্ডেলের ভিউটা নিতে পারবে, কিন্তু ভেতরের অংশ তোমরা কিছু দেখতে পারবে না। আমরা কিন্তু উইলিয়াম সরকারের পারমিশন নেওয়ার পরে ভেতরের অংশ তোমাদেরকে দেখাতে পারলাম। জয় মা দুর্গা, টাটা।